আমরা যখন টিভি স্ক্রিনের সামনে বসে প্রিয় দলের জন্য গলা ফাটাই, টেনশনে নখ কামড়ায় কিংবা প্রিয় দল হারালে কান্নায় ভেঙে পড়ি, তখন মাঠের প্লেয়ার ও দেশগুলো কিন্তু শুধু ট্রফির জন্য লড়ছে না, তাদের পেছনে উঠছে হাজার হাজার কোটি টাকা। আপনি কি জানেন এই বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য দলগুলো একটি কোটি কোটি টাকা পায়? আর গোল্ডেন বুট জিতলে একজন প্লেয়ারের পকেটে কত টাকা ঢালে? সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বকাপের ফাইনালে যে দল চ্যাম্পিয়ন হবে তারা কত টাকা বাড়ি নিয়ে যাবে? টাকার এই অবিশ্বাস্য অঙ্কটি জানলে আপনার চোখ কপালে উঠবে। চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি কত তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরুতেই একটা বড় চমক দেওয়া যাক। এবারে ২০২৬ বিশ্বকাপ কিন্তু আগের মতো নেই। এবার ইতিহাস বদলে গেছে। আগে যেখানে মাত্র ৩২টি দল অংশ নিত, এবার সেখানে অংশ নিচ্ছে সর্বমোট ৪৮টি দেশ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, দল বাড়ার কারণে ম্যাচের সংখ্যা বাড়ছে, আর স্বাভাবিকভাবেই ফিফার আয়ের সাথে সাথে প্রাইজ মানির বাজেটও এবার আকাশ ছুঁয়েছে। এবার চলুন হিসেব শুরু করা যাক নিচ থেকে। যে দলগুলো গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে, খালি হাতে কিন্তু তারা ফিরবে না। বিশ্বকাপে পা রাখার সাথে সাথেই প্রতিটি দল নিজেদের প্রস্তুতির জন্য পায় প্রায় $১.৫ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭,৭০,০০,০০০ টাকা। গ্রুপ পর্বে বাদ পড়ার পর যারা গ্রুপ পর্বের ম্যাচ খেলে বিদায় নেবে, তারাও পাবে প্রায় $৯ মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় ১০৬ কোটি টাকা। অর্থাৎ একটি ম্যাচ না জিতলেও খালি হাতে কেউ ফিরছে না। এরপর যত উপরে উঠবেন, টাকার অঙ্ক ততটাই পাগলাটে হতে থাকবে। রাউন্ড অফ ৩২ ও ১৬ যারা নকআউট পর্বের শুরু থেকে লড়বে, তারা পাবে প্রায় $১৩ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫৩ কোটি টাকা। কোয়ার্টার ফাইনাল, যে ৪টি দল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়বে, তারা প্রত্যেকে পাবে $১৭ মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় ২০০ কোটি টাকা। সেমিফাইনালে হেরে যাওয়ার পরও একটা বড় যুদ্ধ থাকে, সেটা হলো তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ। এখানে যে দল তৃতীয় হবে তারা পাবে প্রায় $২৭ মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় ৩১৮,৬০,০০,০০০ টাকা। আর যে দল চতুর্থ হবে তারা পাবে $২৫ মিলিয়ন। দেশগুলোর পাশাপাশি প্লেয়ারদের ব্যক্তিগত আয়ের কী অবস্থা? টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করে যিনি গোল্ডেন বুট জিতবেন, ফিফা সরাসরি তাকে কোনো বিশাল নগদ প্রাইজ মানি না দিলেও তার আসল ইনকাম হয় অন্য জায়গায়। গোল্ডেন বুট জেতার সাথে সাথেই নাইকি, অ্যাডিডাস বা পিউয়ার মতো বড় বড় ব্র্যান্ডগুলো সেই প্লেয়ারের স্পন্সরশিপের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার ঢালতে শুরু করে। তাদের ব্র্যান্ড ভ্যালু মুহূর্তের মধ্যে কয়েকশো কোটি টাকা বেড়ে যায়। এছাড়া প্রতিটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশন তাদের নিজেদের গোল্ডেন বুট জয়ী প্লেয়ারকে কোটি কোটি টাকা বোনাস দেয়। এবার আসি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, ফাইনালে যে দুটি দল মুখোমুখি হবে তারা আসলে কত টাকার জন্য লড়ছে। ফাইনালে হেরে গিয়েও যে দল রানার্স আপ হবে, তারা রানার্স আপ ট্রফির সাথে ঘরে নিয়ে যাবে পুরো $৩০ মিলিয়ন। বাংলাদেশি টাকায় এই অঙ্কটা শুনলে চমকে উঠবেন। ট্রফি উঁচিয়ে ধরা বিজয়ী দল, এবার চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসাবে পাচ্ছে মাথা নষ্ট করা $৪২ মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৯৫,৬০,০০,০০০ টাকা। অর্থাৎ প্রায় ৫০০ কোটি টাকা নিয়ে যাবে চ্যাম্পিয়ন হওয়া দেশটি। খেলা তো শুধু মাঠের ৯০ মিনিটের নয়, এর পেছনে চলে বিশাল এই অর্থের লড়াই। আপনার কি মনে হয় এবার প্রায় ৫০০ কোটি টাকার এই রাজকীয় ট্রফিটি কোন দেশের ঘরে যাবে? আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স নাকি অন্য কেউ? আপনার প্রিয় দলের নাম জলদি কমেন্ট সেকশনে লিখে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমনই সব অবিশ্বাস্য ফুটবল ও স্পোর্টস ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।